শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। আজ যেন আমার কনিষ্ঠ পুত্র লক্ষের শুভ পরিণয়ের দিন। তাই তো যেন দেখতে দেখতে অতিথিতে পরিপূর্ণ হয়েছে যেন আমার চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদ। কিন্তু কেউ যেন তাকে বড় বেশি সজ্জিত করে দিল না, কেউ বড় বেশি সজ্জিত করে দিল না। আজ আমি যেন এক হতভাগ্য পিতা। এর পূর্বে যেন আমি এক এক করে ছয় ছয়টি পুত্রকে বড় বেশি সজ্জিত করেছিলাম। সকলে যেন ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। আজ যেন আমার এক এক করে ছয়টি বণিক নন্দন সন্তান, তারা যেন ইহলোকে ছেড়ে পরলোকে গমন করেছে। আজ যদি আমার ছয়টি পুত্র আজ আমার রাজপ্রাসাদে থাকতো, তাদের ছোট ভাইয়ের বিয়ে বলে কথা, তারা যেন কত না আনন্দ করত, কত যে নৃত্য করত, কিন্তু কেউ যেন তার সম্মুখে নেই। ওগো মা ভবানী, ওগো আমার আরাধ্যা দেবতা দেবাদিদেব ভোলা মহেশ্বর, আজ আপনাদের চরণে আমি এমন কি অপরাধ করেছিলাম যার জন্য আমার এক এক করে ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছো। আজকের এই শুভ দিনে আজ যেন আমার কনিষ্ঠ পুত্র লক্ষের শুভ পরিণয়ের দিন। আজ ছয়টি পুত্র বধূ যেন ওই রাজগৃহে ঠুকরে ঠুকরে কান্না করছে, কেউ যেন আসতে পারছে না। আজ আমার প্রাণাধিক লক্ষের সম্মুখে কেউ আসতে পারছে না। তাই তো যেন আজ আমি নিজ মনে স্থির করেছি, আজ আমার প্রাণাধিক লক্ষাইকে আজ আমি যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। ওরে ওরে তোরা কে কোথায় আছিস? আমার লক্ষাইকে পাঠিয়ে দে। পিতা, আমায় ডেকেছো পিতা? লক্ষাই, বলো পিতা। আজ আমি তোকে ডেকে পাঠিয়েছি। তবে কেন? কেন জানিস লক্ষাই? বলো পিতা। আজ যে তোর শুভ পরিণয়ের দিন রে বাবা। আজ যেন চম্পকনগর রাজ্যে মহা আনন্দের দিন। সমস্ত চম্পকনগর রাজ্যের প্রজাবৃন্দ যেন নৃত্য করছে, আনন্দ করছে, সকলে যেন আনন্দে আত্মহারা। তাই পিতা, আজ যেন এক এক করে অতিথিত হয়ে উঠেছে পরিপূরণ আমার চম্পকনগর রাজ্যের রাজপ্রাসাদ। সত্যই পিতা। কেউ যেন তোকে বড় বেশে সজ্জিত করে দিল না। তাই যেন আমি নিজ মনে স্থির করেছি, আমি তোকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। বেশ, আমায় সজ্জিত করে দিন আপনার মনের মতো করে পিতা। বেশ বেশ লক্ষায় বেশ। আজ আমার মনে যে বাসনা, আজ তোকে বড় বেশে সজ্জিত করে আমার সেই মনোবাসনাকে পূর্ণ করব। কেমন? বেশ পিতা। তুই একটিবার আমার সর্বগ সমরে স্থির চিত্রে দ্বারা আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব। বেশ। আরে মগর পর মুকুর পর ওরে বাবালো খাই রে, ওই না বানি আরে দুলালো রে। ভাই বাবালো ভাই, একটিবার আমার সর্বভূ সবার আইরে না খাই।
আর মুকুট পরো মুকুট পরো ওরে বাবা লখাই রে ইহিনা বাণী আরে দুলালো রে ভাই বাবা লো ভাই তুই একটিবার আমার সর্বকে সবরাই রাবিতা না, তুমি আমার কাছে মুকুট নিয়ে এসো লখাই পিতা। আজ আমি যেন যতবার তোর দিকে মুকুট খানা নিয়ে যাচ্ছি তুই যেন বারবার আমার থেকে সরে যাচ্ছিস কেন রে লখাই? ওই মুকুট আমার কাছে নিয়ে এসো না পিতা। লখাই পিতা, তুই আমার কি বলছিস ভীষণ রে ভয় লখাই? হয় গো পিতা। কেন ভয় হয় জানো পিতা? কেন রে লখাই? ওই আমার মুকুট না পরায় লখাই হই না পিতা সাদাগর। হই না মুকুট দেখিয়া ভয় লাগে গো। তুই কি বলছিস বাবা? আরে লখাই না, আমার মুখে কি হয়? তুই আমার সর্বকে সবরাই ওই মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। লখাই ওই মুকুট দেখেছি আমার ভীষণ ভয় হয়। লখাই এই মুকুটের উপরে এমন কোন চিত্র তুই করেছিস দর্শন ওই এমন কি জানো, যার কারণে তোর প্রাণে ভয় হচ্ছে বাবা? বলিনি তো তোমার। ওই না মুকুটের মাঝে ওই না সর্প এরি পিতা কোথায় কোথায় সর্বরে লখাই? ওই না সর্প দেখিয়া ভয় লাগে গো পিতা। ওই না মুকুট না দিও মোর মস্তকে গো। লখাই ওই মুকুট একবার তুই আমার সর্বকে সবরাই রে লখাই। আমি তো পরিধান করতে পারবো না গো পিতা। লখাই পিতা গো, আজ তুই এই মুকুটের উপরে তুই সর্বের জন্য দেখতে পাচ্ছিস? হ্যাঁ গো পিতা। লখাই ওই সর্প আমাকে যে গ্রাস করার জন্য আমার লখাই তুমি আমার কাছে এসো না পিতা, আমার যে ভয় হয়। হাই হাই ওরে ভয় তোমার ওই মুকুট আমি আমার মস্তকে পড়তে পারবো না গো বেশ পিতা। লখাই বেশ, যখন এই মুকুট দেখে তোর প্রাণে ভয় হচ্ছে আমি এই মুকুট খানা রেখে দিচ্ছি রে লখাই, আমি এই মুকুট খানা যেন রেখেই দিচ্ছি। লখাই রে পিতা, তুই দর্শন করেছিস বাবা, এজন্য আমার হস্তে রয়েছে এক মালাখানা, ওই মালা তুই একটি বারের জন্য সে মালাখানা পরিধান করো বাবা। বেশ পিতা, এই মালাখানা আমায় পরিধান করে দে। পরিধান করিয়ে দেব হ্যাঁ পিতা। ওরে লখাই, তবে তুই একটি বার আমার সর্বক সবরে স্ত্রী চিত্তিরে দ্বারা আজ যেন আমি নিজ হস্তে তোর গলায় এই মালাখানা পরিধান করিয়ে দেব বাবা। বেশ পিতা। বেশ লখাই বেশ, আরে মালা পরো মালা পরো ওরে বাবা লখাই রে ইহিনা বাণী আরে দুলালো রে। আয় বাবা রে ভাই, তুই একটিবার আমার সর্বকে সবাই আয় রে লখাই।
না খাই তুই এ কি বলছিস বাবা? আজ আমি যেন যতবার তোর দিকে মালাখাটা নিয়ে যাচ্ছি, তুই যেন বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিস কেন রে লখাই? এই মালার মধ্যে এমন কোন চিত্র তুই করেছিস দর্শন, এমন কি দেখি জানো যার পিতা? কারণে তোর প্রাণে ভয় হচ্ছে? ওই আমায় মালা ওই না পরাবে লখাই, ওরে, ওই পিতা সদা গরো তুই এ কি বলছিস বাবা? ওই না মালা দেখিয়া ভয় লাগে গো। লখাইরা তুই একটি ওই মালা আমার কাছে বসে আই বাবা, না বাবা, ওই মালা যে আমি পরিধান করতে পারবো না গোবিন্দ। লখাই, দোহাই তোমার পিতা, ওই মালা আমার কাছে নিয়ে এসো না গোবিন্দ, নিয়ে এসো না। তুই কি বলছিস লখাই? আমার যে ভীষণ ভয় হয়। ভয় হয় কেন রে লখাই? কেন এই জানি? মালার উপরে এমন কোন চিত্র তুই করেছিস ওই যে দর্শন? ওই যে দেখা যায় ওই না মালা রয় পারে লখাই, ওরে, ওই না সাড়ে কোথায় কোথায় সর্প রে লখাই, কোথায় সর্প? সর্ব দেখিয়া ভয় লাগে গো। সর্প? আরে লখাই না, তুই একটি তুমি আমার তুমি আমার কাছে এসো না পিতা। লখাই, দোহাই তোমার পিতা, দোহাই। ওরে, ওরে লখাই, তোর হয়তো জানা নেই বাবা, আজ যেন আমরা সনাতন ধর্মের মানুষ, আজ হিন্দুর শাস্ত্রে সনাতন ধর্মে রয়েছে বাবা, তাই কি বলে জানিস? তবে শ্রবণ কর তুই। বলো পিতা। আরে হিন্দুর শাস্ত্রে বিধিরে মতে রে ওহি না মালা পড়তে হয় রে। একটিবার তুই আমার সাথে বলবো সবারে আয় রে লখাই। তুমি আমার কাছে ওই মালা নিয়ে এসো না। লখাই, পিতা গো, যতবার যেন আমি ছুটে যাচ্ছি তোর দিকে, তুই যেন বারবার আমার থেকে দূরে সরে যাচ্ছিস কেন রে লখাই? ওই মালা আমার কাছে নিয়ে এসো না পিতা। কেন? কেন তোকে এই মালাখানা আজ আমি পরিধান করিয়ে দেব না কেন? কেন জানো? তোমার কিভাবে বুঝায়? লখাই, এই মালার মাঝে সে যেন আমার মরণ দেখতে পান। ওই না মালা হারে ও পারে ওই না সর্প দেখি সর্প? এই মালার উপরে তুই সর্পের চিত্র? সর্প দেখিয়া ভয় লাগে গো। দোহাই তোমার এই মালা আমাকে পড়াই না। লখাই, পিতা, ওই মালার মাঝে যে আমি সর্ব দেখতে পাই, আমাকে গ্রাস করার জন্য ওই মালার মাঝে লখাই, আমার কাছে এসো না পিতা।
আজকের এই শুভ দিনে বড় আশা করে এসেছিলাম, আজ তোকে যেন আমি বড় বেশে সজ্জিত করে দেব বলে। আজ এই মুকুটের মালা দেখে তোর প্রাণে ভয় হচ্ছে। আমার যে ভয় হয়। রাখাই, আমি যেন বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি রে লাখাই। আজ যেন নেই মামা হস্তে ওই মাতা চণ্ডীর দেওয়া হেনতাল বলে ওই কুচক্ষিণী গাড়ি পাতাল বাসিনী এই মালার মুকুটের মধ্যে প্রবেশ করেছে। পিতা, দেখ তো বাবা লাখাই, তুই কি এখনো সে মালার মুকুটের মধ্যে সর্পের চিহ্ন দেখতে পাচ্ছিস? এ কি? আমি যে আর সর্প দেখতে পাই না গো পিতা। দেখতে পাচ্ছিস না? না পিতা না। তবে তোর সর্প ভয় দূরীভূত হয়েছে, তাই না বাবা? হ্যাঁ গো পিতা। লাখাই, আমি জানতাম মাতা চণ্ডীর দেওয়া হেন তাহলে যেন বাবা দক্ষিণ হস্তে ধারণ করিবার সঙ্গে সঙ্গে ওই কুচক্ষিণী কারি পাতাল বাসিনী এই মুকুটের মালা হইতে যেন দূরীভূত হয়ে গেছে। পিতা, লাখাই, তবে ভয় নেই রে লাখাই, আজ যেন বড় আশা করে নিয়ে এসেছে। আজ তোকে নিজ হস্তে যেন বড় বেশে সজ্জিত করে দেব বলে। বেশ পিতা। লখাই রে, আমার যেন সে আশা ব্যর্থ না হয়ে যায়। এ কি তুই বলছিস? একটি বার আমার সম্মুখে সমরে বড় সজ্জিত স্ত্রী চিত্রে দ্বারা আজ আমি তোকে যেন নিজ হস্তে বড় বেশে সজ্জিত করে দেব বাবা। বেশ পিতা, আমার সজ্জিত করে দে। বেশ। ওগো, ওগো আমার চম্পকনগরের মা ও মাসিরা, আপনাদের যেন আমি সকলের চরণ ধরে বিনতি করি, আজ যেন আমার প্রাণাধিক লখাইকে নিজ হস্তে বড় বেশে সজ্জিত করতে চলেছে। তাই আপনারা সকলে মিলে শঙ্খের ধ্বনি এবং উলধ্বনি দিয়ে আমায় সহযোগিতা করবেন। আমায় আশীর্বাদ করুন পিতা। বাহ, পিতা, বাহ, খুব সুন্দর যেন বানিয়েছে তোকে বাবা। তাই বুঝি পিতা? সত্যি রে লখাই, আজ যেন তোকে দেখে আমি ধন্য ধন্য চাই চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সাধু সদাগর। কেন জানিস? বলো পিতা। সত্যি যেন তোকে দেখে মনে হচ্ছে আমার আজ যেন আমার এই সম্মুখে ওই গোলক বিহারী শ্রী হরিনারায়ণ দাঁড়িয়ে রয়েছে রে লখাই। পিতা, সত্যি লখাই, আমি যে তোমার সন্তান গো পিতা। লখাই, হ্যাঁ পিতা। আজ যেন এক এক করে তোকে বড় বেশ আমি সজ্জিত করে ফেলেছি বাবা। কিন্তু একটি কথা জানিস? বলো পিতা। এই সমাজে, এই সংসারে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে বাবা মাতৃধর্ম এবং পিতৃধর্ম। পিতা, হ্যাঁ লখাই, যে কোনো শুভ কাজে যেতে হলে মাতার চরণধুলি এবং পিতার চরণধুলি মস্তকে নিয়ে যেতে হয়। যদি পিতা মাতার চরণধুলি মস্তকে নিয়ে যাস, হ্যাঁ গো পিতা। কোনোদিন যেন তোর অমঙ্গল হবে না। তাই বুঝি? সর্বক্ষণে চাই তার পিতা মাতা তার সন্তানের মঙ্গল হোক। কোন পিতা মাতা চাই না যে তার সন্তানের অমঙ্গল হোক। বেশ পিতা। রাখাইনি, তুই একটি বারের জন্য তোর ওই গর্ভধারিণী জননীর কাছ থেকে ওই চরণ ধুলি নিয়ে আয় বাবা। আমি এই মুহূর্তে ছুটে যাব আমার মায়ের কাছে পিতা। রাখাই, হ্যাঁ পিতা। আরেকটি কথা, বলো পিতা। আজ যেন এক এক করে তোর ছয়টি বৌদি যারা তোকে নিজ সন্তানের মতো লালিত পালিত করেছে, কোলে পিঠে করে মানুষ করেছে, তারাও যেন আজ তোর সম্মুখে নেই। কেন পিতা? কেন পিতা, কেন বাবা জানিস? বলো। ওরে লখাই, আজকের এই শুভ দিনে তারা যেন চাই না আজ আমাদের সন্তানের সম লখাইয়ের
কোনো অমঙ্গল হোক। এ কি বলছো পিতা? কেন জানিস তারা যে বিধবা বাবা, বিধবা? বলেই জানো আজ তোর সন্মুখে তারা কেউ নেই বাবা। তুই একটি বারের জন্য তাদের চরণধলি মস্তকে ধারণ করে আই, আমি ততক্ষণ যেন আমি তোর পথ পানে চেয়ে বসে রইলাম। বেশ পিতা, লখাই আমি আসি পিতা। ফিরে আয় লখাই, তুই বিদায় নিয়ে ফিরে আয়। আজ লখাই আমারে তার পিতার কাছে বিদায় নিতে গিয়েছি। জানি না আমারই লখাই মা মা বলে আমার কাছে ছুটে আসছে বিদায় নিতে। আমার এই একমাত্র পুত্রকে আমি বিদায় দিয়ে কি করে থাকবো এই রাত প্রহরের মাঝে? ওরে ওরে লখাই, আজ যখন তোর পিতার কাছে বিদায় নিতে গিয়েছিস বাবা, আজ সেখানে থেকে তুই বিদায় নিয়ে তুই বিবাহ করতে চলে যাস। আমি যে তোর মা, আমি তোকে বিদায় দিয়ে থাকতে পারবো না রে। বড় কষ্ট হয়, বারবার যেন ওই ছয়টি পুত্রেরই কথা মনে ভেসে আসে। আজ যদি কনিষ্ঠ পুত্র আমায় ছেড়ে যায়, তাহলে আমি কি করে থাকবো এই রাজপ্রাসাদের মাঝে? কাকে নিয়ে বাঁচবো? কে মা বলে ডেকে আমায় সান্ত্বনা দেবে? এমনকি আমি সপ্তম পুত্রের জননী হয়েছি, সবাই আজ মা মা বলে ডেকে আমায় সান্ত্বনা দিচ্ছে। আজ আমারই লখাই, আজ আমারই লখাই একমাত্র প্রদীপ। কোন মা চাই যে একমাত্র প্রদীপকে হারিয়ে ফেলে? আমি তো তা চাই না, আমি হারাতে চাই না আমারই লখাইকে। ওরে ওরে লখাই, তুই আসিস নে বাবা আমারই কাছে বিদায় নিতে। তুই মা, কে? বলি মা গো। লখাই, এ কি মা, ওরে তোমায় আমি এই রাজপ্রাসাদে খুঁজে খুঁজে তোমায় পালাম না। ওরে তুমি শয়ন মন্দিরে কেন একা একা কাঁদছো মা গো? জানিস বাবা, জানিস ঠিক এমনি করে তোর ছয়টি দাদায় আমায় খুঁজে বেড়াচ্ছিল এই রাজপ্রাসাদের মধ্যে। এ কি বলছো মা? ঠিক এমনি করে বর বেশি সজ্জিত হয়ে আমার কাছে বিদায় নিতে এসেছিল। আমি হাস্যবোধনে বিদায় দিয়েছিলাম রে। জানিস তারা তো এসে আমায় মা বলে ডেকে সান্ত্বনা দিল না। মা, এলাকায় এ কি বলছো তুমি? ওরে আজ বর বেশি সজ্জিত হয়ে আজ কেন কেন এসেছিস আমারই কাছে? ও কেন এসেছে জানো মা গো? আজকে যে আমার শুভ পরিণয়, আজকে আমার পিতা এই বর বেশে সাজিয়ে দিয়েছে আর বলেছে, ওরে লখাই তুই ছুটে যা তোর মায়ের কাছে। এলাকায় মা গো, পিতা বলেছে না মায়ের আশীর্বাদ নিয়ে না গেলে যে আজকে যে আমার শুভযাত্রা অমঙ্গল হবে। না লখাই না, তাই আজকে তুমি হাসি মুখে আমায় বিদায় দাও গো মা। হ্যাঁ, কেন বিদায় দেবো না। কেন বিদায় দিব না? আজ যদি আমি তোকে বিদায় দিই, হয়তো আমি ওই ছয় পুত্রের মতো যদি হারিয়ে ফেলি, তোকে আমি বিদায় দেবো না রে লক্ষা, মা! বিদায় দেবো না। না মা, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও না। ওরে লক্ষাই, মা গো, যাস রে ওই ওজারি নগরে বিবাহ করতে। এ কি বলছো মা? লক্ষাই, কেন? হয়তো আজ বিবাহ করতে গেলে তোকে আমি হারিয়ে ফেলবো লক্ষাই। মা! এ কি বলছো মা? ওরে যেও না, যেও না রে
মা ওরে বিবাহ গো রিতে রে আর তোরে ছেড়ে ওরে লাখাই থাকিব কেমনে আরে কি বলছো মা? লাখাই বড়ই ভাগ্যের ফলের লাখাই পেয়েছি যে তরে মা লাখাই তুই যে আমার নয়ন মনি লাখাই আকাশের তারা রে মা তুই কেমন তুমি এমন করে কাঁদলে যে আমাকে বড়ই ভাগেরি ফলের লাখাই পেয়েছি যে তরে আরে মা তোর মতো ছয় পুত্র লাখাই আসালাম সাগরে কি বলছো? দশ মাস দশ দিন লাখাই গর্ভে ধরি তারে আরে ইহাইও রে দারুণ বিধি লাখাই কি আছে গাবারে আরে মা যেও না যেও না রে বিবাহ করি রে আরে মাগো লাখাই আজ যদি সত্যি তোকে গর্ভে ধারণ করে থাকি আজ যদি তোর গর্ভ ধারণী মা হয়ে থাকি তবে খুলে ফেল ওই বরবেশ খুলে ফেল আর যেমন ওই ছোট্টবেলায় আমারই কোলে মাথা রেখে ঘুমাতিস ঠিক এমনি করে আমারই কোলে মাথা রেখে ঘুমো বাবা তোকে আমি বিবাহ করতে যেতে দেবো না আমি কোথাও যাবো না মা। কোন সন্তান মায়ের চোখের জল দেখে দেখতে পারে না। মা যে সবসময় যে সন্তানের মঙ্গল কামনা চায় কোনদিনও তোমার মঙ্গল চায় না। আমি তোমার ছেড়ে কোথাও যাব না। তাই যদি হয়ে থাকে লাখাই তুমি ছোট থেকে আমায় লালন পালন করেছো, তোমার কথা আমি অমান্য করতে পারি না। তাই কি বলছি জানো মাগো? লাখাই মাগো তোমার মনে প্রাণে কত ভালো
পৃথিবীতে আসা। হ্যাঁ লখাই, সত্যি বলেছিস বাবা। মা গো তোমার মনে প্রাণে, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণা প্রেমা পৃথিবীতে আসা। লখাই, তোমারই করুণা প্রেমা মা। এমন করে কেঁদো না। তোমার নয়নের জল দিয়ে আমি সহ্য করতে পারি না। মায়া মমতা দিয়ে করেছো ভালো, আদরে সোহাগে দিয়ে করেছো যত। আমি যে আর সহ্য করতে পারি না। মায়া মমতা দিয়ে করেছো ভালো, আদরে সোহাগে দিয়ে করেছো লালো। তাই তোমার এতই কষ্ট, তাই তোমার এতই কষ্ট, এত ভালোবাসা। আমি তোমার ছেড়ে যে কোথাও যাবো না। লখাই, তোমারই করুণা প্রেমা পৃথিবীতে আসা। মা, তোমারই করুণা প্রেমা পৃথিবীতে। মা, আমি তোমার নয়নের জল দেখে আর সহ্য করতে পারি না। আমি কত সইব তোমার নয়নের জল। আমি মা গো, লখাই, তেমন করে আর কেঁদো না। তোমার লোকে এসে তোমায় ছেড়ে কোথাও যাবো না। বেশ লখাই, আমি তোমার কাছে থাকবো মা। বাবা ওই বল বেশ খুলে ফেলো বাবা। হ্যাঁ, আমি এই বর বেশ খুলে ফেলবো, আমি কোথাও যাবো না। বেশ লখাই, বেশ। ও বলি মা গো, মা, ও তুমি মনে করে আর কেঁদো না। তুমি আর এমন করে কেঁদো না।
মা গো মা, ও আমার মা, ওই না মস্তকের মুকুট মা গো, আমি খুলিয়া রাখিলাম, ওই না গলার মালা খানি খুলিয়া রাখিলাম পাগল। মা গো, মা গো, ওই না মস্তকের তিল ফোঁটা, আমি মুছিয়া যে দিলাম, গলার বস্ত্র মাগো খুলিয়া রাখিলাম। আর তুমি এমন করে খেতো না। বেশ বাবা বেশ, আজ এক এক করে বর বেশ খুলে ফেলেছিস, তবে আয় আয়, যেমন ছোট্টবেলা আমার কোলে মাথা রেখে ঘুমাতিস, আজ তো কি সব ঠিক এমনি করে আমি ঘুম পাড়িয়ে দেবো রে। হায় লখাই, আমি জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজ যেন আমি লখাইকে পাঠিয়েছি তার মার কাছ থেকে বিদায় নিয়ে আসবে বলে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখি তারা কোথায় রয়েছে। লখাই, সনিকা, লখাই, সনিকা, সনিকা, ওগো আজ অমন করে কেন ডাকছো গো? দেখো সনিকা, দেখো দেখো, আজ আমারই লখাই যেমন ছোট্টবেলা আমার কোলে মাথা রেখে ঘুমেছিল, ঠিক আছে তেমনি আমার খকরে আমারই কোলে মাথা রেখে ঘুমাচ্ছে গো। ভুল করেছ, তুমি যে বড় ভুল করেছ সনিকা। আজ লখাইকে যেন আমি এক এক করে সম্পূর্ণ বরবেশে সজ্জিত করে ফেলেছিলাম, তুমি না তার সম্পূর্ণ বরবেশ খুলে ফেলেছ। হ্যাঁ গো, তুমি একই করেছো সনিকা, চলো গো, বলো। আজ আমারই একমাত্র সন্তান, আমার বুকেরই মানিক, তাই তো বক্ষ মাঝে আগলে রাখতে যাই, আমায় ছেড়ে যেন কোথাও না যেতে পারে। সনিকা, হ্যাঁ গো, ওগো, তুমি কি ভেবেছো সর্বক্ষণ তোমার প্রাণধিক লখাইকে লখাই তোমার হৃদয়ে আগলে রাখবে? পুত্র হারা মাতো, আর এক এক করে 6 পুত্রকে হারিয়েছি, মনে বড় ভয় হয়, তাই তো আমারই কনিষ্ঠ পুত্রকে আমি বাক্য মাঝে ধারণ করে রেখেছি গো। সনিকা, ওগো, সনিকা, তুমি হয়তো জানো না সনিকা, আজ যদি এক এক করে 6 পুত্রকে যেন আমরা হারিয়ে ফেলেছি,
ছয় ছয়টি পুত্রকে হারাবার পর যেন বহু ভাগ্যের ফলে পেয়েছি যেন আমাদের প্রাণধিক লখাইকে। হ্যাঁ গো, সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেন ভুলে গেছি তাকে পেয়ে। আজ যেন ছয় ছয় পুত্র সমতুল্য, আজ এক পুত্র মম দুর্লভ লক্ষেন্দর। তাই তো বড় ভয় হয়, ভয় হয় না জানি আমার একমাত্র রাখাই আমাদেরই ছেড়ে চলে যায়। সনেকা, মায়ের মন্থ স্ত্রী করতে না পেরে আজ আমারই লখাইয়ের বর বেশ খুলে দিয়ে আমি বক্ষ সনেকা, তুমি বড় ভুল করেছো সনেকা, বড় ভুল করেছো। তুমি কি ভুলে গেছো আজ যেন উজানের বাচস্পতিকে কথা দিয়ে এসেছি, আমরা যদি সেখানে সময় মতো গিয়ে না পৌঁছতে পারি, ওই উজানি বাচস্পতির কন্যাটি যে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। সনেকা বলো তো, সনেকা বলো, তুমি একটি নারী হয়ে কোন নারীর সর্বনাশ হয়ে যাক তুমি কি চাও? না গো না, আমি চাই না, আমি নারী হয়ে চাই না অন্য নারী সর্বনাশ হোক। তবে কেন? কিন্তু জানো গো, সন্তানের মায়া মায়েরই কাছে সব থেকে মূল্যবান। সনেকা, জানো আজ পুত্র জন্য কাতর হয়ে আমি পাগল হয়ে গেছি। তাই তো আমি ওই উজানি নগরীর কন্যার কথা আমি সব ভুলে গেছি। সনেকা, তুমি ভুলে গেছো সেই উজানি বাচস্পতির কন্যাটির কথা ভুলে গেছো গো। সনেকা, তুমি যেমন এক নারী, সেও যেন এক নারী হয়ে, নারী হয়ে কোনো নারীর সর্বনাশ আমি চাই না গো, সনেকা, আমি চাই না নারী হয়ে অপর নারীর সর্বনাশ হোক। ওগো, তাই কি মনে জানো আজকের এই শুভ দিনে তুমি অমনি ভাবে কেতো না সনেকা, আজ অমনি ভাবে কেঁদে আজ আমার প্রাণধিক লখাইয়ের চলার পথটুকু তুমি পিছল করে দিও না। ওগো সনেকা, তুমি আমাদের খুশি মনে বিদায় দাও। সনেকা, বিদায় দাও। আমি তাই দিব গো। আমাদের যেন সময় বয়ে যায়। বেশ, নারীদের কাছে হচ্ছে সর্বমূল্য হচ্ছে স্বামী, হচ্ছে দেবতা। আজ স্বামীর কথা অবলম্বন আমি করবো কি করে? তাই তো আজ আমি আর স্বামীরই কথা মতো আমারই লখাইকে বর বেশি সজ্জিত করে দিতে হবে। দাও সনেকা, দাও, লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। তাই দেব গো। আজ পুত্র হারা সন্তান বুকে পাথর চাপা দিয়ে একমাত্র পুত্রকে বর বেশি সজ্জিত করে দেবে। যে মায়ের সন্তান হারিয়েছে সে মা জানতে পারবে সন্তান হারা কত ব্যথা। একমাত্র ওই পুত্র হারা মা জানে। লখাই, মা, আই বাবা, আজ আমার যত দুঃখ কষ্ট হোক রে, আজ শুধুমাত্র তোর পিতার কথার আদেশে আমি তোকে পুনর্বারে বারে বেশি সজ্জিত করে দিব। আমি জানি মাগো, এই চম্পক নগরীর পুজোর দিন কখনো আমার পিতার কথা অমান্য করিনি, আমরাও করতে পারবো না। আজকে দাও নিজ হস্তে আমায় সাজিয়ে মা। জানিস বাবা, ঠিক এমনি করে তোর ছয় দাদাকে আমি সুন্দর ভাবে হাস্য বদনালে সাজিয়ে দিয়েছিলাম রে। জানিস তারা ফিরে এসে আর মা বলে আমায় ডাকি। মা, হ্যালো খাই, শুধুমাত্র তোর পিতার আদেশে আজ আমি তোকে বর বেছে সজ্জিত করে দিচ্ছি। আই বাবা, আমার সাজিয়ে দাও মা। আই ওকে চম্পলা বাসীগণ, আজ আমি পুনর্বারে আমার স্বামীর কথা মতো পুনর্বার আমি সাজিয়ে দেবো আমার এই লখাইকে। সকলে মিলে ওলোর ধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে আশীর্বাদ করবে। আমারই লখাই যেন আমার কাছে ফিরে আসে, আমার কাছে ফিরে আসে। আসি মা।
আজ তোর বদন এখানে বড় শুকনো শুকনো লাগছে রে। মা, আমার মন কি বলছে জানিস? বলো মা। এই মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম রে। এই অমন বলে কথা তোমার মুখে আর বলো না। এমন করে বলো না মা। আয় বাবা, আজ আমি বুকে পাথর চাপা দিয়ে আমি তোকে বিদায় দিচ্ছি। ওগো স্বামী, বলো সনিকা বলো। আজ আমি আমার পুত্রকে তোমার হস্তে তুলে দিলাম। নিশি প্রভাত হয়ে গেলে ঠিক এমনি করে আমার এই লকাইকে আমায় ফিরিয়ে দিও গো। ওগো সনিকা, আজ এই চম্পক নগরের বুকে দাঁড়িয়ে আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি, যেভাবে তুমি আমার প্রাণধিক লখাইকে আমার হস্তে তুলে দিলে, উজানি থেকে ফিরে এসে পুত্র এবং পুত্রবধূ সহ আমি যেন তোমার হস্তে তুলে দেব। লখাই, মা, আজ তোকে বিদায় দিতে বড় কষ্ট হয়নি। এ কি বলছো? আমি কি করে বিদায় দিব? আমায় হাসি মুখে বিদায় দাও গো। ওই আমি কেমন করে দিব বিদায় রে মা, ওরে লক্ষিন্দারে আমি এমন করে আর কেঁদো না মা। পূজা গো, পূজা হলো মা। লখাই, আর যেন না কাঁদে। ওই আমি কেমন করে দিব বিদায় রে ওরে লক্ষিন্দারে এমন করে তুই যে আমার নয়নে মনে অঞ্চলের নিধি মা, তুই যে আমার নয়নে মনে আর কেঁদো না মা। অঞ্চলের নিধি মা, ওই আমি কেমন করে দিব বিদায় রে ওরে লক্ষিন্দারে আমি মা, লাগা লখাই, লখাই, কোথায়? আমার যন্ত্রণা যা সকলে বয়ে যায় বাবা। আমি যে আর মায়ের নয়নের জল সহ্য করতে পারি না। এ কি বলছিস লখাই? ওরে আমায় হাসি মুখে বিদায় দাও। লখাই ও আজ বিদায় দিও গো, হো মা জননী মা। লখাই আমার আসি যেন ফিরে। আমায় হাসি মুখে বিদায় দাও মা। তোমার নয়নে চলে যে আমার যাওয়ার পথ পিছু হয়ে যায়। লখাই না হ্যাঁ মা গো। বিদায় দিও ও মা জননী মা। আমার আসি যেন ফিরে। লখাই, চলে আয়, চলে আয় লখাই। ওরে পুত্র আমার আমায় কেমন করে ছেড়ে দাও। লখাই আমি যে তোমায় ছেড়ে দেবো। জানি মা গো তুমি ভালোবাসো
ধরেছ উদারে। লখাই ও জানি মাগো তুমি ভালোবাসো মনে, 10 মাস 10 দিন ধরেছ উদারে। লখাই আমার কথা করলে মনে মনে তোমার কষ্ট হবে, আমার কথা করলে মনে মনে তোমার কষ্ট হবে। একটি নিশি আমায় ভুলে থেকো মা, আবারও আসি যেন ফিরে মা। লখাই চলে আই লখাই আমি যে তার চোখের জল সহ্য করতে পারি না। লখাই লখাই আজ সত্যি সত্যি আমারই লখাই আমায় ছেড়ে চলে গেল। ওরে লখাই লখাই কি ঠাকুর, আজ আমারই লখাই বিবাহ করতে ছুটে গেছে। আমি কাটবো না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে গৃহ মাঝে ছুটে যাব, সেটাই রয়েছে আমাদের 33 কোটি দেবতা। তাদের কাছে করে জড়ো করে আমি প্রার্থনা করব, আমারই লখাই যেন আমার কাছে ফিরে আসে, আমারই লখাই যেন আমার কাছে ফিরে আসে। লখাই